সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানসাস সিটি স্টেডিয়াম থেকে। যে স্টেডিয়ামে রাউন্ড অফ 8 অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড, এবং এই ম্যাচটি কিন্তু সবাই তাকিয়ে রয়েছে নানা কারণে। আর্জেন্টিনার বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ, আর্জেন্টিনার সমালোচনার জবাব দেওয়ার ম্যাচ, আর্জেন্টিনার আরও একটি বিশ্বকাপ জেতার অভিযানে লড়াই করার ম্যাচ। এই ম্যাচ কিন্তু ক্যানসাস সিটি স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে আর্জেন্টিনা বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই ম্যাচ। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন লিওনেল মেসি, যে হ্যাট্রিকের মাধ্যমে মেসি আবারও প্রমাণ করেছেন যে তিনি হারিয়ে যাননি। 39 বছর বয়সেও তিনি আরও একটি বিশ্বকাপ জেতার লড়াইয়ের যুদ্ধে নামতে সামিল, এবং সেই যুদ্ধ কিন্তু চলছে। এখন যুদ্ধটা মাঠের মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে আসলে, এবং নানা সমালোচনার জবাব দিতে হচ্ছে আলবিসেলেস্তেদের। তবে এই মাঠ সবসময়ের মতোই সমর্থন দেবে আর্জেন্টিনাকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই শহর তাদেরকে স্বাগত জানিয়েছে, তাদের বেস ক্যাম্প করতে সাহায্য করেছে, এবং এই শহরে যে 4টি দল বেস ক্যাম্প করেছে তারা সবাই কিন্তু পৌঁছে গেছে নকআউট পর্বে। আপনারা জানেন যে আর্জেন্টিনা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং আলজেরিয়া সবাই কিন্তু আসলে রাউন্ড অফ 32-তে অন্তত পৌঁছেছিল। এবং এই মাঠের কথা বলতে চাই যে দুর্দান্ত সুন্দর মাঠ। এই মাঠটি কিন্তু তৈরি করা হয়েছিল, আগেও বলেছি আমরা অন্য আর্জেন্টিনার আগের ম্যাচের আগে, যে আসলে এই মাঠটি কিন্তু তৈরি করা হয়েছিল আমেরিকান ফুটবলের জন্য। কানসাস সিটি চিফস তাদের হোম ভেন্যু এই স্টেডিয়াম, এবং সেই স্টেডিয়ামটি কিন্তু অন্তর্বর্তী সময়ের জন্য ফিফা ব্যবহার করছে বিশ্বকাপে। এবং 6টি ম্যাচ যেখানে হচ্ছে, 5টি ম্যাচ ইতিমধ্যেই হয়ে গেছে, আর একটি ম্যাচ বাকি। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে এই কানসাসে বিশ্বকাপ পর্ব শেষ হবে। তবে বিশ্বকাপে টিকে থাকলে আর্জেন্টিনা এখানে হোম ভেন্যুতে কিংবা বেস ক্যাম্পে থাকতেও পারে, আবার চলে যেতে পারে আটলান্টা, সেখান থেকে নিউ ইয়র্ক। আর যদি বাদ পড়ে যায় তাহলে এখানেই শুরু, এখানেই শেষ হয়ে যাবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এবং এই মাঠের কথা বলতে চাই যে একটা উন্মুক্ত পরিবেশে কিন্তু খেলা হয়। এখানে কিন্তু কোনো ধরনের ছাদ নেই, বৃষ্টির সম্ভাবনা আছে। প্রত্যেক রাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে এই ক্যানসাসে, গত 2 দিন ধরে আমরা দেখছি সেটা। আর খেলাটা হবে রাত 8টায় এখানকার সময়, শনিবার রাত 8টায়, আর বাংলাদেশ সময় রোববার সকাল 7টায়। বুঝতেই পারছেন যে আসলে একটা অন্ধকারের মধ্যে আলোক উজ্জ্বল এক লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। যে ম্যাচ সবাই তাকিয়ে আছে লিওনেল মেসির জন্য, যে ম্যাচের দিকে সবাই তাকিয়ে আছে আর্জেন্টিনার জন্য, যে ম্যাচের দিকে সবাই তাকিয়ে আছে ফিফার ভূমিকার জন্য, সব মিলে এই ম্যাচটা আগ্রহ আকর্ষণের সবচেয়ে কেন্দ্রে। আরেকটা কথা বলে শেষ করব, এই মাঠটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড গড়েছে, আপনি জানেন নিশ্চয়ই। এই মাঠে চিৎকার এত জোরে হয় যেটা আসলে কোনো স্টেডিয়ামে এত জোরে চিৎকারের আর কোথাও কোনো নজির নেই। তাই এই মাঠের চিৎকার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখিয়েছে। এত জোরে চিৎকার হয় রাত 8টায়। কালকে নিশ্চয়ই আরও চিৎকার উঠবে এই মাঠে। সেটা আর্জেন্টিনার পক্ষে নাকি সুইজারল্যান্ডের পক্ষে সময় সেটা বলে দেবে, কিন্তু একটা দারুণ ম্যাচের অপেক্ষায়, কানসাসে বিশ্বকাপের সফল সমাপ্তির অপেক্ষায় আমরা। এবং এই মাঠে কিন্তু সুইজারল্যান্ড দল আজকে কয়েকজন ফুটবলার এসেছিলেন, মাঠের সাথে পরিচয় হয়ে গেছেন, কারণ তারা এই মাঠে কোনো ম্যাচ খেলেনি। যুক্তরাষ্ট্র এবং কানাডায় তারা ম্যাচ খেললেও ক্যানসাসে কখনোই খেলা হয়নি। ক্যানসাস যদিও পরিচিত আর্জেন্টিনার জন্য হোম ভেন্যু, একে তো বেস ক্যাম্প, তার উপর ম্যাচ খেলেছে তারা গ্রুপ পর্বে, প্রথম ম্যাচ এই মাঠে, এবং এই শহর তাদের খুব চেনা এতদিনে। এবং সব মিলে সুইজারল্যান্ডের সঙ্গে লড়াইটা কিন্তু তাদের হবে দারুণ। সেখানে আর্জেন্টিনা এগিয়ে থাকবে, কিন্তু পিছিয়ে থাকা দলও যে কখনো জেতে না সেটা কিন্তু নয়। কাগজে কলমে সব কিছু বিচার হয় না, মাঠের পারফরমেন্সই শেষ কথা। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ রাতের অন্ধকারে দারুণ একটা লড়াই দেখার আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আমি, রেজওয়ানুজ্জামান।